এমন একটি জাতি যাদের জন্য ক্ষুধা শুধুমাত্র একটি শব্দ ছিল, যাদের শহরে অভাব বলতে কিছুই ছিল না, যেখানে স্বর্ণ মাটির মতো ছিল আর পানি রহমতের মতো প্রবাহিত ছিল। তাহলে চিন্তা করুন, শুধুমাত্র একটি ছোট ইঁদুর আর শক্তিশালী মারি বাঁধ যে নিজের লিখিত নিয়তির কাছে আটকে যায়। না সৈন্যের হামলা, না ভূমিকম্প, না আসমানের বিদ্যুৎ, শুধুমাত্র আল্লাহর একটি হুকুম আর একটি রাত, আর দুনিয়ার সবচেয়ে ধনী জাতি মাটির নিচে দাফন। এটি সেই ঘটনা যার কথা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। এটি ছিল কওমে সাবা। প্রাচীনকালে আরবের দক্ষিণ অংশে বর্তমান ইয়েমেন এলাকায় সাবা নামক এক জাতি বসবাস করত। তারা ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এবং সুখী জাতি। আল্লাহ তাআলা তাদের ওপর তার নেয়ামতের ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন। তাদের মাটি ছিল অত্যন্ত উর্বর, আবহাওয়া ছিল মনোরম এবং চারদিকে ছিল ফলমূলের বাগানে ঘেরা। পবিত্র কোরআনে এই জাতির জনপদকে পবিত্র শহর হিসাবে উল্লেখ করা হয়েছে। তাদের জীবনযাত্রা ছিল এতই বিলাসবহুল যে বলা হয়ে থাকে, একজন মুসাফির যদি মাথায় একটি ঝুড়ি নিয়ে তাদের বাগানের নিচ দিয়ে হেঁটে যেত, তবে তাকে হাত দিয়ে ফল পাড়তে হতো না। গাছ থেকে ঝরে পড়া পাকা ফলেই তার ঝুড়ি পূর্ণ হয়ে যেত। ক্ষুধা বা অভাব কি জিনিস তা সাবা জাতির মানুষ জানত না। সাবা জাতির এই অভাবনীয় সমৃদ্ধির মূলে ছিল তাদের প্রকৌশল বিদ্যার এক অনন্য নিদর্শন, মারিব বাঁধ। এই বিশাল বাঁধটি দুই পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছিল, যা বৃষ্টির পানি ধরে রাখত। এই বাঁধের মাধ্যমে তারা শুষ্ক মৌসুমেও মরুভূমির বুকে পানির ফোয়ারা বইয়ে দিত। বাঁধের দুই পাশে ছিল মাইলের পর মাইল বিস্তৃত দুটি বিশাল উদ্যান বা বাগান। কোরআন এই দৃশ্যকে বর্ণনা করেছে এভাবে: সাবা জাতির জন্য তাদের বসবাসের স্থানে ছিল একটি নিদর্শন, ডানে ও বামে দুটি উদ্যান। সাবা জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় ছিল রানী বিলকিসের শাসনকাল। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং প্রভাবশালী এক নারী শাসক। তার বিশাল সিংহাসন এবং শক্তিশালী সামরিক বাহিনীর কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন রানী বিলকিসকে আল্লাহর পথে আসার দাওয়াত দিয়ে পত্র পাঠালেন, তখন বিলকিস প্রথমে উপহার পাঠিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধন সম্পদের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ। অবশেষে বিলকিস সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন এবং আল্লাহর অসীম কুদরত দেখে ইসলাম কবুল করেন। তার সাথে সাবা জাতির অধিকাংশ মানুষও এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়। এটি ছিল সাবা জাতির আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির স্বর্ণযুগ। রানী বিলকিসের পরবর্তী প্রজন্মগুলো ধীরে ধীরে আল্লাহর শুকরিয়া ভুলে যেতে শুরু করল। প্রাচুর্য আর ক্ষমতার নেশায় তারা অন্ধ হয়ে গেল। তারা ভাবতে শুরু করল এই বাগান, এই বাঁধ এবং এই অঢেল সম্পদ তাদের নিজস্ব বুদ্ধি আর শক্তির ফসল। আল্লাহর ইবাদতের পরিবর্তে তারা নক্ষত্র পূজা বা সূর্য পূজা শুরু করল। আল্লাহ তাআলা তাদের সতর্ক করার জন্য নবী পাঠালেন। নবীরা এসে বললেন, এই সম্পদ তোমাদের মেধার ফল নয়, বরং এটি আল্লাহর দয়া। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, তবে এই নেয়ামত তোমাদের জন্য আযাব হয়ে দাঁড়াবে। কিন্তু অহংকারী সাবা জাতি হাসাহাসি করে বলল, দেখো আমাদের মারিব বাঁধ, এই বাঁধ পাহাড়ের মতো মজবুত, তোমাদের খোদা আমাদের কি ক্ষতি করতে পারে? তাদের দাম্ভিকতা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা দূরবর্তী সফরের কষ্ট অনুভব করার জন্য জনপদগুলোর দূরত্ব বাড়িয়ে দেওয়ার দোয়া করতে লাগল। তারা যেন তাদের আরাম আয়েশে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আল্লাহর ফায়সালা যখন চলে এলো, তখন কোনো ভূমিকম্প বা আসমানি বিজলি নয়, বরং আল্লাহ এক তুচ্ছ প্রাণী দিয়ে তাদের অহংকার চূর্ণ করার সিদ্ধান্ত নিলেন। রেওয়ায়ত অনুযায়ী মারিব বাঁধের শক্ত পাথরের নিচে একদল ইঁদুর গর্ত করতে শুরু করল। সাবা জাতির মানুষগুলো দেখেও না দেখার ভান করল। তারা ভাবল, এত সুদৃঢ় বাঁধের ক্ষতি একটি সামান্য ইঁদুর কিভাবে করবে? কিন্তু তারা জানত না যে আল্লাহর হুকুমে সামান্য বালুকণাও পাহাড় ধসিয়ে দিতে পারে। একদিন গভীর রাতে যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন বাঁধের সেই ফাটলগুলো বড় হতে হতে বিশাল রূপ নিল।
হঠাৎ এক বিকট আওয়াজ হলো এবং মারিব বাঁধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যেই পানি একসময় তাদের তৃষ্ণা মেটাতো এবং বাগানে ফুল ফোটাতো, সেই পানি আজ ঘাতক হয়ে ধেয়ে এলো। পবিত্র কোরআনে একে বলা হয়েছে সাইলাল আরিম বা বাঁধ ভাঙা বিধ্বংসী বন্যা। মুহূর্তের মধ্যে পুরো শহর পানির নিচে তলিয়ে গেল। অট্টালিকা, বাগান, বাজার আর হাজার হাজার মানুষ নিমিষেই ইতিহাসের পাতায় হারিয়ে গেল। বন্যা পরবর্তী সময় সেই সুজলা সুফলা সাবা জনপদ এক বিলান ভূমিতে পরিণত হল। তাদের সেই সুস্বাদু ফলের বাগানগুলোর জায়গায় জন্ম নিল কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং বিস্বাদ পিলু ও ঝাউ গাছ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তাদের বাগান দুটির পরিবর্তে এমন দুটি বাগান দিলাম যাতে কেবল বিস্বাদ ফল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ ছিল। সাবা জাতি ধ্বংস হওয়ার কারণ তাদের অভাব ছিল না, বরং তাদের অপরাধ ছিল অকৃতজ্ঞতা। তারা নেয়ামত পেয়ে দাতা আল্লাহকে ভুলে গিয়েছিল। কওমে সাবার এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ আর ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। একটি ছোট্ট ইঁদুর যদি বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে, তবে মানুষের দম্ভ করার আর কি থাকতে পারে।